আমার প্রশ্ন হলে সিম কোম্পানিকে আমি ডাইরেক্ট একটা কথা বলছি, টাকা আমার, মোবাইল আমার, সিম তোমাদের, এমবি তোমাদের, টাকা সম্পদ আমরা যে, কিন্তু আমাদের মোবাইল কথা বলতে বলতে বাস্ট হয়ে যাক, তাতে সমস্যা নেই। তোমরা আমার টাকা কেন কেটে নেবা? এটা একদম এটা সঠিক কথা। এটা আমরাও চিন্তা করি, কিন্তু এটা প্রত্যেকদিন সিম কোম্পানি আমাদের মানুষের ঢোকা দেয় কোটি কোটি টাকা ফেলে দেয়, আত্মসাৎ করতেছে। তাই আমরা সবাইকে সিম কোম্পানি একটা কথা বলতে চাই, আমাদের যতক্ষণ টাকা থাকবে মোবাইলে এখন মেয়াদ থাকবে না, আমাকে টাকার সাথে কথা বলা বন্ধ হয়ে দেবে। কিন্তু আপনারা আমাদের টাকা মেয়াদ বেঁধে দিতে পারবেন না যে 7 দিন পরে আমাদের টাকা ফুরে দেবে। এর ব্যবস্থা আপনারা না দেন, আমি বলেছি কি আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করব। আপনারা এখন পর্যন্ত এখনো সুদ দেন না, আপনারা যদি না সুদ দেন খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সিম কোম্পানির উপর আমরা মামলা করবো। আমি 2টা নায়িকাকেই একটা প্রশ্ন করি এই বিষয়টা, এরা কি বলে, এটি মন্তব্যটা কি হতে পারে? ধরেন আপু, আপনার টাকাটা মোবাইল কিনছেন, মোবাইল একটা সিমও কিনছেন, সিম কেনার পরে এটা 300 টাকা আপনি এমবি উঠাইছেন। তাই আমার টাকাতে মোবাইল কিনলেন, আমার টাকাতে সিম কিনলাম, আমি টাকাও এমবি উঠাইলাম, মেয়াদ দিল 7 দিন। তো 7 দিন পরে আমার মিনিট হলো 300 মিনিট কেনার পরে আমরা 100 মিনিট ব্যবহার করছি, 200 মিনিট অটোমেটিক আছে। তো এই 200 মিনিট সিম কোম্পানি কেন কেটে নেবে? হ্যাঁ, এটা 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 সঠিক কথা বলছি। এটা সঠিক। কেন কেটে নেবে? টাকা তো আমার, মোবাইল আমার, সিম আমার। এটা সঠিক কথা। হ্যাঁ, তাহলে আমার প্রশ্ন হলে সিম কোম্পানিকে আমি ডাইরেক্ট একটা কথা বলছি, টাকা আমার, মোবাইল আমার, সিম তোমাদের, এমবি তোমাদের, টাকা সম্পদ আমরা যে, কিন্তু আমাদের মোবাইল কথা বলতে বলতে বাস্ট হয়ে যাক, তাতে সমস্যা নেই। তোমরা আমার টাকা কেন কেটে নেবা? এটা একদম এটা সঠিক কথা। এটা আমরাও চিন্তা করি, কিন্তু এটা এইটার কারণে প্রত্যেকদিন সিম কোম্পানি আমাদের মানুষের ঢোকা দেয় কোটি কোটি টাকা ফেলে দেয়, আত্মসাৎ করতেছে। তাই আমরা সবাইকে সিম কোম্পানি একটা কথা বলতে চাই, আমাদের যতক্ষণ টাকা থাকবে মোবাইল এখন মেয়াদ থাকবে না, আমাকে টাকার সাথে কথা বলা বন্ধ হয়ে দেবে। কিন্তু আপনারা আমাদের টাকা মেয়াদ বেঁধে দিতে পারবেন না যে 7 দিন পরে আমাদের টাকা ফুরে দেবে। এর ব্যবস্থা আপনারা না দেন, আমি বলেছি কি আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করব। আপনারা এখন পর্যন্ত এখনো সুদ দেন না, আপনারা যদি না সুদ দেন খুব তাড়াতাড়ি প্রত্যেকটা সিম কোম্পানির উপর আমরা মামলা করবো। কারণ সরকার এদের উপর আপনারা নজর দেন। সরকারকে আপনারা মন্ত্রীরা আপনারা জনগণের টাকা ঘুষ খায় এগুলো অবৈধ কাজ বন্ধ করবেন না, তা হবে না। কিন্তু ভাই আপনারা যারা তথ্য মন্ত্রণালয়ে আছেন, যারা এই ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেবেন। সিম কোম্পানি আমাদের টাকা তারা ব্যবস্থা নিতে পারবে না। আমাদের টাকা যতক্ষণ থাকবে এমবি চলবে, কথা চলবে, আপনারা টাকা নিতে পারবেন না, কোনো মেয়াদ থাকবে না, মেয়াদবিহীন আমাদের টাকা চলবে। রাইট। হ্যাঁ, আমি এটা গত 3 মাস ধরে এমবি চালাচ্ছি, জাস্ট আমার একটু টেস্ট করার জন্য। তো দেখলাম যে সে একই কথা, এটা আইনের একটা ইয়া করা উচিত, ভালোভাবে মানে পরীক্ষণ এবং এটার সমাধান করা উচিত। কেন এখন এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আসলে কিন্তু এটা আসলেই একটা সমাধান করা উচিত। কারণ আমরা যদি 300 টাকা ভরি, হ্যাঁ 7 দিনের মেয়াদ, আমরা 7 দিনে যদি 300 শেষ না হলো, কিন্তু মেয়াদ অনুযায়ী কিন্তু একদম আর পরে আর কথা বলা যায় না, আমরা কিন্তু নিজেরাই ভুক্তভোগী। আলম যে কথাটা বলছে একদম রাইট। ও যদি কোনো উদ্যোগ নেয় আমরাও সাথে আছি। না, আলটিমেট বলে দিলাম যে এখন পর্যন্ত সিম কোম্পানি কোনো ব্যবস্থা নেয়নি এবং মন্ত্রীরাও কিন্তু এর দিকে নজর দেয়নি, সরকারও নজর দেয়নি। যেহেতু সারা কেউ নজর দিতেছে না, তাহলে যতক্ষণ তো মামলা না করবে ততক্ষণ মধ্যে তাদের মনে এখনো ঘুমন্ত আছে। এরা ঘুমন্ত জেগে তোলার জন্য মামলা করা খুব তাড়াতাড়ি করা দরকার।